সেজন্য ইমাম কাদের বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের ভিতরে উল্লেখযোগ্য একটি কারণ হলো মসজিদে এসে তার সময় দিতে মন চায় না, মসজিদে এসে তার ভালো লাগে না। মনে করতে হবে তার অন্তরের ভিতরে এখনো নেফাক আছে, নেফাক দূরীভূত হয় নাই। তার মানে তার অন্তরের ভিতরে নেফাক আছে, মুনাফিকি কিছু ভাব আছে। মসজিদে এসে তার ভালো লাগবে না, মনে করতে হবে এখনো মুনাফিক। মসজিদে এসে সময় বেশি গেলে তার যখন গায়ে আগুন জ্বলে, মনে করতে হবে এখনো তার ভিতরে নেফাক আছে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। ওই যে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে এক ব্যক্তি মসজিদে আসছে, মসজিদে এসে নামাজ পড়ে যখন মুসাল্লায় বসে আছে, হঠাৎ করে তাসবিহ পড়তে পড়তে নিজের বাদানকে ঝিমুনি দিচ্ছে আর ঘুমাচ্ছে। মসজিদের পাশে এক ইহুদি যাইতেছিল, ইহুদি তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। মসজিদে ঢুকলো যে ব্যক্তি, মসজিদে বসে নামাজ পড়ে মুসাল্লায় বসে কি শান্তি ঝিমুনি দিচ্ছে আর কি শান্তি ঝিমুনি দিচ্ছে, ঘুমাচ্ছে। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেল, আমি তো সারা রাত ঘুমানোর চেষ্টা করি, ঘুম আসে না। কত চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার তো এত আলিশান বিছানা, এত সুন্দর বিছানা, এত সুন্দর ঘর, সব আছে, কিন্তু আমার ঘুম ধরে না। কিন্তু মসজিদ টিনের ঘর, প্রচন্ড তাপ, এরপরে মুসলিম ভাই কত সুন্দর ঘুমাচ্ছে, বসে বসে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। মসজিদে গেলেই যদি এত সুন্দর ঘুম ধরে, তাহলে এত সুন্দর বিছানা, এত সুন্দর বিল্ডিংয়ে আমার ঘুম ধরে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতেছিল আর তার জীবনে দেখতেছিল। ইতিহাস লেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মন তাকে বলছিল, তুই আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মুসলিম ভাইয়ের জীবনে দেখবি? তুইও মসজিদে চলে আয়, ওদের করে মসজিদে চলে আয়, কালেমা করে মুসলমান হয়ে যা। তোর এত সুন্দর ঘুম দিবে, ঘুম কখনো তুই কল্পনা করতে পারবি না। ইহুদি বলেন, আমার মন যখন আমাকে বলতেছিল, আমি তাড়াতাড়ি মসজিদে ইমাম সাহেবকে ডাকলাম আর বললাম, ইমাম সাহেব, আমি আর আমার ইহুদি ধর্মে থাকতে চাই না, আমি আমার এই ধর্মে থাকতে চাই না, যে ধর্মে এত শান্তির ঘুম, আমি এই ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তো সেই কাছের উত্তরে লাগে সেই ইহুদি বছর করে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে মসজিদে ঢুকলো, আর সাথে সাথে তার অন্তরে কিন্তু এত প্রশান্তি দিল যে ইহুদিটি মাসকে মাস রাত্রিতে ঘুমাইতে পারে না। না ঘুমানোর কারণে তার মাথা ব্যথা, শ্বাস শরীরটা ঘোরাঘুরি হয়ে গেছে। ওই মানুষটি যখন মুসলমান হয়ে যখন মসজিদে এসে নামাজ পড়লো, 1 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা তাকে এত শান্তির ঘুম দিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আল্লাহ তাআলা তার শরীরে এত প্রশান্তি দিয়েছে, যে প্রশান্তি তার সারা জীবনে সে অনুভব করতে পারেনি। ইহুদি তখন মসজিদ থেকে বের হয়ে গেল, বাড়িতে গিয়ে তার সহপাঠীকে বলল আর তার পরিবার বর্গকে বলল, আমি এমন এক ধর্ম গ্রহণ করেছি যে ধর্মে শুধু শান্তি আর শান্তি, যে ধর্ম শুধু প্রশান্তি, আমি নিজে মুসলমান করেছি, তোমাদের দাওয়াত দিয়েছি। ইতিহাস দেখে তার এই কথা শুনে শুধু তার পরিবার বর্গ নয়, কমপক্ষে তার পরিবার বর্গ সে আর কোন পরিবার, তার একটা শান্তির কথা শুনে 15টি পরিবার সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিল। তাই তো পুরো এক পরিবারের মাই তো এক নাদানো নাদের মতি, মাই তো এক নাদানো নাদের জবান জগৎ দেখলাকা রব জলিল কারে সাগরা। আমি যখন কুদরতি কদমে যখন সেজদা দেব, আমি যখন আল্লাহর তাসবিহ করব, তখন আমার অন্তরটা আরাম করে থাকে না, অন্তরের ভিতরে আমরা হাত দিয়ে রাখি, আমার আর জবান থাকে না। এই জবানে আল্লাহর প্রতি রহমত বর্ষিত হয়। সুতরাং এই জবান দিয়ে যা বলবো, মানুষ যদিও কঠোর হৃদয়ের হয়, ওই জবান থেকে যা বের হবে কঠোর হৃদয়ের হলে তার কথা মেনে, সেই কথা মেনে অনুসরণ করে চলবে। তাই তো হযরত ওমর বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে
বললাম আসো আসো, আমি মক্কার ভিতরে সবচেয়ে প্রতাপশালী আমি হবো, আমার ঘরে তোমরা চল দাও। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যত মানুষের সাড়া পেয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তার থেকে বেশি সাড়া পেয়েছি। কারণ যখন এই মাথাটা আল্লাহর উন্নতি কদমে পড়েছে, এই জীবনে যখন আল্লাহর নাম অনুসরণ, আল্লাহর নাম যখন জিকির করেছি, এবং করতে যখন আল্লাহর কুদরতের কথা যখন আমি উপলব্ধি করেছি, এই হাত দিয়ে যখন আল্লাহর কোরআন ধরেছি, এই পা দিয়ে যখন আল্লাহর ঘরে দিয়েছি, তখন আল্লাহ পুরা দেহের ভিতরে রহমত দান করেছেন, কথার ভিতরে বরকত দিয়েছেন, অন্তরে বরকত দিয়েছেন, হাতে বরকত দিয়েছেন। এই হাত নিয়ে যাকে আহ্বান করে আমার কাছে সাড়া দেয়, এই জীবনে যাকে আমি ডাকি সে আমার কথা সাড়া দেয়, এই পা দিয়ে আমি যার বাড়িতে যাই সে আমার অনুগত হয়ে যায়। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কখনো আমার মধ্যে ভালো কথা বলিনি, কখনো আমার হাত ভালো কাজে ব্যবহার করিনি, কখনো আমার অন্তর ভালো কাজে আমি কখনো চিন্তা করিনি, কখনো আমি পা দিয়ে ভালো কাজে যাইনি। যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন আমার অন্য কর্মের মধ্যে ভালো কাজ করেছি, তো আবার আল্লাহ তাআলা আমার দেহ আর হাত পাকে সুন্দর কুদরতি বানিয়ে দিয়েছেন, আমি যেদিকে যাই সেদিকে সফলতার মধ্যে দেখি। তাই তাকারিকে মদিনার ভিতরে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, হযরত তামিমে দাঁড়িয়ে এসে বলেন, আমিরুল মুমিনিন, ওই যে উহুদ পাহাড় থেকে এক ঝলক আগুন মদিনার দিকে আসছে, মনে হয় মদিনা দাঁড়িয়ে বর্ষণ করে দিবে। হযরত ওমর বলেন, আমি ওমর মসজিদে নববীতে বসা, যেখানে রাসূল শুয়ে আছেন, এই পবিত্র জমিনেতে আগুন এসে ভস্ম করে দিবে, আগুন এত বড় সাহস পেলে কোথায়? তামিমে দাঁড়িয়ে বললেন, তামিমে দাঁড়িয়ে তারা দিয়ে আগুন কেবল আগুন। মসজিদে নববীতে ওমর বসে আছেন, হাতে দুর্রা আছে, মসজিদে নববীর পাশে রাসূল শুয়ে আছেন, এত বড় সাহস থেকে পেলে যে পাহাড়ের গুহা থেকে বেশি বাইরে এসে মদিনার দিকে আসছে, এত বড় সাহস পেলে হযরত ওমর বলেছে যে দুর্রাকে হযরত ওমর আমাদের দুর্রা চাবুক দিয়েছে, তুই যদি ওমরের কথা না শুনে তুই যদি ওইদিকে না যা, এই যে দুর্রা দেখিস এই দুর্রা দিয়ে প্রহার করতে পারবো। তামিমে দাঁড়িয়ে বলেন, ওমরের কথা বলার সাথে সাথে আগুন এত করে দৌড় দিল, যে দৌড় দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আগুন করে দেখিয়ে পায়ের গুহায় আসতে। তামিমে দাঁড়িয়ে বলেন, হযরত ওমরের কথা শুনে যদি আগুন দূরে যায়, তাহলে হযরত ওমরের কথা শুনে শয়তান 40 বার ঘুরে যাবে, 40 বার ঘুরে হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় 40 বার ঘুরতে বলে শয়তানের হাতে। হযরত ওমরের এই প্রচেষ্টা আমরা কেন দিলেন? হযরত ওমর যখন তার হাতটা দিয়ে তাদের ন্যায় করেছেন, হযরত ওমরের জবান তখন কোরআনের কাজে ন্যায় করেছেন, হযরত ওমরের পাটা যখন ভালো কাজে দিকে অগ্রসর করেছেন, তার মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেহ মন যা আছে সব যখন কোরআন আর ইসলামের কাজে যখন ন্যায় করেছেন, তো আল্লাহ তাআলা হযরত ওমরের সব প্রকার সব কাজ সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কুদরতি হাত আর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হয়েছে। আল্লাহর কথা বললে যে পরিমাণ পাওয়া গেছে, আল্লাহর কথা শুনে যারা আমল করবে তাদের কথার পাওয়া আল্লাহ সেই দান করে দিলেন। তাই যা করি বলেছেন, हो गए तेरे उमर, हो गए तेरे उमर, रफ्ता रफ्ता गुजस्ता गुजस्ता चलছে। আমার ওমর আমার বয়স বলছি আমি 100 বছর বাঁচবো, আমি মনে করেছি 150 বছর আমি বাঁচবো। না না না, হয়তো তুমি 100 বছর বাঁচতে পারো, আমি 100 বছর বাঁচতে পারি, আপনি 100 বছর হায়াত পেতে পারেন, কিন্তু জীবন থেকে রক্তা রক্তা গুজস্তা মিনিট মিনিট সেকেন্ড মিনিট ঘন্টা দিন রাত মাস বছর এইভাবে কেটে যাচ্ছে। আর আমি আমার কবরের দিকে অগ্রসর হচ্ছি। আমি কয়েকটা নামাজ আদায় করেছি আর ছেড়েছি, আমি কয়টা ভালো কাজ করেছি আর কয়টা গুনার কাজ করেছি। হাসিবু কাওলান হাসিবু, তুমি তোমার হিসাব আল্লাহ হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে দিলো, দেখো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব সহজ করে দিবেন। তাই জীবন কাটাতে পারেন। কোন মানুষ যদি প্রতিদিন বিছানায় যাওয়ার পরের দিনে হিসাব করে নেয় যে 24টা আমি সারাদিন আমি 8 ঘন্টা অথবা 10 ঘন্টা 12 ঘন্টা বাইরে ছিলাম,
কয়টা ভালো কাজ করেছি আর কয়টা গুনাহ কাজ করেছি হিসাব করে যদি নাই, আমি 50টা ভালো কাজ করেছি 60টা গুনাহ কাজ করেছি, সাথে সাথে 60 বার যদি আল্লাহু আকবার বলে, 60 বার যদি সুবহানাল্লাহ বলে, এই 60 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ 60টি গুনাহ মাফ করে দিবেন। আমরা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন দয়াশীল, বান্দা যদি দৈনিক 50টা গুনাহ করে আর মাত্র 10টা নেকির কাজ করেছে, এরপর বান্দা যখন বিছানায় যায় তখন নিজেকে ধিক্কার দেয়, আল্লাহ সারাটা দিন 10টা মাত্র নেক কাজ করেছে আর 50টা গুনার কাজ করেছে, তুমি যখন ধিক্কার দেয় আর সাথে সাথে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, তাহলে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে মাফ করে দাও, আর সুবহানাল্লাহ মানে আল্লাহ আমি গুনাহগার, তুমি মহাপবিত্র। এই দুটি তাসবিহ যদি বান্দা পড়তে পড়তে ঘুমিয়ে যায়, রাসূল বলেছেন সারা দিন যা গুনাহ করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আমরা করব ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে শোয়ার সময় কমপক্ষে 10 বার আস্তাগফিরুল্লাহ করব। কতবার? 10 বার। আর যদি নাও পারি কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ মানে আমি অপরাধ করে আমি নাপাক হয়ে গেছি, সুবহানাল্লাহ তুমি তো মহাপবিত্র। এই দুটি তাসবিহ যদি 10 বার কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন সারাদিন যা গুনাহ করেছিল নিজের উপর লজ্জিত হয়ে 10 বার যদি তাসবিহ করে শুয়ে যায়, আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলো কথা বলে আমল করা